2023 সালে আলু ভিন রাজ্যে বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল নবান্ন। তবে চলতি মরশুমে আলুর ফলন হয়েছে প্রচুর, তা খানিকটা বাড়তি। এই পরিস্থিতিতে লাভের চেয়ে লোকসানের আশঙ্কা বেশি থাকে কৃষকদের। বাড়তি আলু সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে যদি কোনোভাবে নষ্ট হয়ে যায়, তাহলে তা লোকসান ঠেকানো সম্ভব নয়। চিন্তায় মগ্ন কৃষকরা। এই পরিস্থিতিতে মঙ্গলবার চন্দ্রকোনায় প্রচার মঞ্চ থেকে চাষিদের চিন্তামুক্ত করতে আরও একবার পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোনো চাষি চাইলে আলু বাইরেও বিক্রি করতে পারেন, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, আলু চাষিদের একটা সমস্যা আছে, কোনো বিজেপি নেতা খেলছে। আলু চাষির আলু নষ্ট হলে সরকার ক্ষতিপূরণ দেবে, চাষিদের শস্য বীমা আছে, ভয় পাবেন না। আমরা 30% কোল্ড স্টোরেজ করেছি, যেটায় যা আলু কিনতে পারবো ঢোকাবো। আইসিডিএস মিড ডে মিলের জন্য কিনবো। বাদবাকি যদি কেউ আলু বাজারে বিক্রি করতে চান, বাইরেও বিক্রি করতে চান, কোনো আপত্তি নেই। বেশ কয়েকজন বিজেপি নেতার বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি। কয়েকটা বিজেপি নেতা এখানে চক্রান্ত করছে, আমি নাম জানি। তাদের বলবো, আপনারা অন্যান্য ব্যবসা ভালো করে করুন, গরিবদের পেটে লাথি মারবেন না। তাদের আলু নিয়ে রাজনীতি করবেন না, আমি রাজনীতি করতে দেব না, আলুর ক্ষতিপূরণ দেব। উল্লেখ্য, বাংলায় কমপক্ষে 8 লক্ষ পরিবার আলু চাষের সঙ্গে যুক্ত। মূলত হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগ মানুষ আলু চাষ করেই জীবন ধারণ করেন। বাংলায় সাধারণত 5,000 হেক্টর জমিতে 1.2 কোটি টন আলু চাষ হয়। চলতি বছর আলু চাষের পরিমাণ বেড়ে 1.7 কোটি থেকে 1.9 কোটি টন হওয়ার সম্ভাবনা রয়েছে। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে আলু চাষ শুরু হয়। মার্চের মাঝামাঝি থেকে এপ্রিলে আলু তোলার সময়। কৃষকদের লোকসান এড়াতে সরাসরি রাজ্য সরকার তাদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে আলু কিনে নেওয়ার কথা আগেই জানিয়েছেন। মোট 12 লক্ষ মেট্রিক টন আলু কেনা হবে, প্রতি কেজি দরে 9 টাকায় কেনা হবে। বাকি আলু যাতে যথাযথভাবে হিমঘরে সংরক্ষণ করা হয়, তার জন্য ব্যবস্থা নেওয়ার কথা রাজ্য সরকারের। হাই নিউজ নেটওয়ার্ক।